নবীরে ভালোবাসি স্লোগান দেশ ভালো কথাতে বিরানি কাজ করে, নবীর নাম বেচ্চা জিলাপি খাস, নবীর নাম বেচ্চা বিরানি খাস। বিরানি আর জিলাপি ছাড়া দেখবেন একটাও গিয়া নবীর পক্ষে মিছিল যায় না। নবীরে যদি কেউ গালি দেয়, এগুলা প্রতিবাদের জন্য রাজপথে লামে না, লামে শুধু একদিনেই, বছরে একবার, ওইটার মাঝে বড় হইরা খিচুড়ি অথবা বিরানি হয়। এটার নাম আশিকে রাসূল না। এই বন্ডামি আস্তে আস্তে এখন জমিন থেকে উঠে যাচ্ছে, মানুষ চিনতে পারতেছে, মানুষের নলেজে ঢুকতেছে যে এগুলা আসলে সাইনবোর্ড লাগাওয়া। সত্যিকারের আশিকে রাসূল তারা নয়। শুনেন, আশিকে রাসূল না, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান তামাম পৃথিবীর আশিকে রাসূলদের হবে না। প্রশ্ন হইল, আবু তালেবের চেয়ে ভালোবাসা কি কারো বেশি ছিল? আবু তালেব নবীরে যেই ভালোবাসছে, তামাম পৃথিবী মিললেও এই ভালোবাসা একদিনের সমান হবে না। প্রশ্ন হলো, এত ভালোবাসার পরে রে কেন জাহান্নামের ভিতরে গেল? এত ভালোবাসার পরেও জাহান্নামে কেন গেল? জান্নাতের ভিতরে ঢুকতে পারল না। আবু তালেব কিন্তু জান্নাতি না, আবু তালেব কিন্তু জাহান্নামী। কারণ কালেমা পড়ে নাই। আমার নবী চাচার পাশে বসে চোখের পানি গুলা মুক্তার দানার মতো ছেড়ে দিয়া কান্দে, আর কয়, প্রাণের চাচা, আমার চোখের সামনে আপনি এই মুহূর্তে বিদায় হবেন বেঈমান হইয়া। না, আমি নবী বরদাস্ত করতে পারি না। নবী এমন কান্না শুরু করছে, বারবার নবী বলেন, মালিক, আমার চাচা আমার চোখের সামনে বেঈমান হয়ে যাবে, আমি কেমনে গো বরদাস্ত করব? নবীর এই কান্না দেখে আল্লাহ তখন এই আয়াতটা নাজিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, বন্ধু, আপনার মহব্বতের চাচা হতে পারে, আপনার মহব্বতের চাচা হতে পারে, আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে। তাই বলে আপনি চাইলেই উনাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, কিন্তু হেদায়েতের দায়িত্ব আমি নবী আপনারে দেই নাই। আশিকে রাসূল কথা কি বুঝতেছেন? কিছু শিখতেছেন নি? নবীরা যদি হেদায়েতের মালিক না হয়, হেদায়েত না দিতে পারে, বাংলাদেশের পীর ফকিরের গণার টাইম আছে? ওই কথা কই না, পীরের ক্ষমতা আসেনি? পীরের একটা ক্ষমতা আছে, মুরিদানের ঘর থেকে কিভাবে গরুটা বাইর করে নেওয়া যায়, ছাগলটা কেমনে ঘর থেকে বাইর করে যায়, মহিলাদের জমানো ডিম গুলা আস্তে আস্তে সব বাইর করে নেওয়া যায়। এগুলো বন্ধ করতে হবে, এই ভণ্ডামি বন্ধ করতে হবে। আমার কথা বলো, আপনার বেশি আছে দেন, অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন হইল, বছরে কয়বার মা বাবারে গোশত খাওয়ান, এটা আমার জানা দরকার। মা বাবারে বছরে এক তো গোশত খাওয়ায় না, পীরের দরবার আস্তা গরুলিয়া দৌড় মারে। আমার প্রশ্ন হলো, পৃথিবীতে মা বাবার চেয়ে বড় পীর আর কেউ হতে পারে না। এই যুবক মায়ের, আমার আপনি দাওয়াত দিয়ে আনছেন, আমারে দিয়া যদি দোয়া করান, এটা হলো বারাটিয়া দোয়া। আমার দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। পীরের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ পীরে হালাল খায় কম, কারণ পীরের সুদ কুরতা হে মুরিদান, ঘুষ কুরতা হে মুরিদান, লম্পট বদমাশ সব মুরিদ পীরে বসে রয়েছে। ও এটি সব কি সুদ খায়? তুই সুদের টেকা তোর বড় ডুবাস কেমনে রে? তুই সুদের টেকা খাস কেমনে? তুই যে জানো যে সুদ খায়, তুই না পীর? তুই তো কইতে আসলে বলে, তুই যেহেতু সুদ খাস, ইরম সুদ করে আমার মুরিদান দরকার নাই, জুতাটা বাইরিয়ে দিতি, তাহলে বুঝতাম যে এটা হক কানি পীর। ও মা এতে সুদ খায়, 1000 টাকা দেয়, ওই ফহরে তো খায়। বাবা তুমি বাচ্চা থাকো, বাচ্চা থাকো। বিরাগী ভণ্ডামি ছাড়া আর কিছু না। মা বাবার এক বছর একবার গোশত খাওয়ায়, এ জায়গা গরু লিয়া লাল সালু দিয়া,
হ্যাঁ গুরু একটা বাইন্দা বাস পতাকা টাঙ্গাই লয়ে যাগা কই যাস ও বাবার দরবার আরে তোর বাপ দি গরু ঘুরে এইটা ভাই পীরের দোয়া কবুল হইতে পারে না হইতো কোনো গ্যারান্টি নেই কিন্তু মা বাবার দোয়া এটা 100% কবুল কোনো সন্দেহ নেই তুই অত বড় পীর তুই যাস কো এরারে মগজ বুলাই করছে মগজ কথা বুঝতেছেন হ্যাঁ যুবক আমার কোনো স্বার্থ নাই কথাগুলি বলা কোনছেন আমি কি ফির নি তাহলে আমার কোনো স্বার্থ আছে আপনাদেরকে বাঁচানোর জন্য বলতেছি আপনাদেরকে বাঁচানোর জন্য বলতেছি আমি আশরাফির বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই আমি উম্মতের দরদি হয়ে বলছি বড় ফির আছে মার বাবা এরার খেদমত করো দুনিয়া আখেরাতে তুমি সম্মানী হইবা এরার কাছে গিয়ে হো যে আমরা দোয়া করো যে আমার আল্লাহ ধন সম্পদ বাড়াই দিত আল্লাহর কসম সারা পৃথিবীর ফির দাউস কুতুব এক কানে করলেও আপনার মা বাপের দোয়ার সমান হবে না ইতা ফিরে যত বাজি বুজি করুক ইতা যতই আপনার ম্যাজিক দেখা তাফা দিয়ে লইছে এটা হিটাইতাম ইতা হইলো বকর চক্কর ইতা যহ দান্দা মান্দা লাগাইয়া কিছু দেখা হয় সব মনে বাবা বন্ডরা দিয়ে আমরা সামনে পারে না আমরা সামনে হোক ফুডাক দিকে তাফা দিয়া এর বন্ড আমি বাই করলাম যাতে ফালতু বাজিতে আমরা বুঝিতাম আমি একটার দ্বারে গেছিলাম একবার এটা আমি থানা তাই না দৌড়াইছিলাম একবার দৌড়াইয়া কচিরে আগে ফিডাইবেন এরপরে 1-1.5 লাখ টাকা আদায় করবেন আপনারা খাইয়ার পরে সারবেন আমি ওই যে আব্দুল্লাহরে লয়ে গেছিলাম মারা গেছে ব্লাড ক্যান্সারের রোগী হেরে লয়ে গেছি আমি গেছি না হে গিয়ে কেন বই দিছে আমার আগে দিয়ে হুজুর আমি তুই মুখ জায়গা তাইছি হে বলে কবিরাজ হা রে কবিরাজের নাম উঠলে আমার বমি আয় পড়ে কবিরাজ বলতে কিচ্ছু নাই তুই কবিরাজ দাঁড়িয়ে গেছ কেন কয় না হুজুরে এমনি সামনে আমি কাছে ঠিক আছে তা আমি আবার গেছি ইয়া দেখতে আমার সন্দেহ লাগছে পরে আমি কইলাম কিতা দেখছেন কয় হেরে তো বান মেরে দিছে কথাটা বুঝছেন একবারে আল্লাহ হাজির নাজির এর আমি দরায়ান ইসলাম পরে এ কয় এর বলে বান মেরে দিছে আমি বান মেরে দিছে কহ আমি বান ছুড়াই দিছি ছুড়াই হলেছে কহ ছুড়াই দিছি তো ভালো না কেন বাড়ি দিতে ভালো যাবো কত দেওয়ান লাগবো 25,000 1 টাকা দেওয়ান লাগবো কত 25,000 1 টাকা আমি ওখানে 30,000 টাকা দিন যদি বাড়ি যেতে ভালো যাবে আর যদি বালা না হয় তে আমি তারাইয়া পেটে টেহা বাড়ি করে লইব আমার নাম আশরাফি পূজা শুনে গলাটা টেহাটা ঢুকাই হে তার আমারও তো বুঝতে পারছে না কত মানুষের সাথে বাটপারি দান্দালি করছে খারে কিতা কোনো 100% গ্যারান্টি ভালোই যাবো হে বাড়িতে গিয়ে হেরে মরে থাকা রুগীর অবস্থা এমন হয়েছে এর অস্থি খারাপ ব্লাড ক্যান্সার এর অবস্থা খুব খারাপ কোন দিলাম কেউ রুগীর যে অবস্থা আগের তার বেশি খারাপ হয়েছে একটু সময় দিতে হতো এখানে আমি হয়তো বুঝছি মরার আগ পর্যন্ত সময় দিতে পারে আমি তাড়াতাড়ি হেরে নিয়ে এনতে গেলাম ঢাকা বার্ডেম পরীক্ষা নিরীক্ষা করায় দেখি ব্লাড ক্যান্সার আরে বান মেরে তো রাখছে বলে পরে হেরে হসপিটাল ভর্তি করাইয়া ও সিরে কইলাম যে এমনি এমনি করেন আমি হিসাবে কইলাম যে আমি সময় দিচ্ছি আপনার বিকাল পর্যন্ত ধরায় আনবেন আর নাহলে আপনার থানার সামনে হারে আমি মিডিয়া দিয়ে লাইভ দিন আপনার বিরুদ্ধে হুজুর আমি ব্যবস্থা করতেছি এরে যা ধরায় আনছে মন্দিরে তুই আমি বুঝি 1 লাখ টাকা আদায় করবেন ফিডাই জেলও দিলাম হইলে কিন্তু অনেক উলামা আমার কথাও বলে কাছে মজা লাগে না আমি এইভাবেই কথা বলি বালা লাগলে লাগুক না লাগলে নাই কিন্তু তিতাটা যদি ভিতরে ঢুকানি যায় তাহলে কিন্তু উপহার আছে কথা তো মজা না কিন্তু এই কথাটা যদি আপনি মাইনে নিতে পারেন তিত করল্লার রস খেলে যেমন ফায়দা হয় আমার কথাগুলি আপনি আমল করলে ফায়দা হবে খালি আমি আপনার একদম লাইন গার্ড সব দেখাই দিছি আপনি ফির ধরবেন বিজ্ঞ আলেম ধরেন দোয়া চাইবেন মা বাবার কাছে চান কিছু খাওয়াইবেন মা বাপরে খাওয়ান কিছু খাওয়াইতে চান আত্মীয় স্বজনরে খাওয়ান ফির আপনার লেগে বলেন আমারে খাওয়াইতে দিব আমি কেডা আমি 12টা মৌলবী দোয়া করলে কবুল হইতে পারে না হইতে পারে আমার না মাছের মাথা খাওয়াইতেছেন বুঝতে খাওয়াইতেছেন কে রে মা বাপরে খাওয়ান সব বেশি এই কথা জীবনে কোনো ফিরে কইত না মইরা গেল আর ওয়াজি মুখ জানতাম না আমি কম কারণ আমি তো ফির না আমার কতলা আমনে খাওয়াইলে সবচেয়ে ভালো খাবারটা মা বাপরে খাওয়াই দেন আল্লাহর কসম পর্দা নাই ডাইরেক্ট কবুল আর হেতেরা খাওয়াইতেছেন মাছের মাথা আমনে খাওয়াইছেন মাছের মাথা আরেকবার খাওয়াইছে খাসির মাথা খাওয়ানোর উপরে রাখেন এর লেগে বের হয় না হঠাৎ চিন্তা করে লড়ে ওরে বাবা বাবা কি পরিমাণ যে হইছে হঠাৎ এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ হেফাজত করুক আমিন বলুন হেদায়েতের মালিক কে আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক কেউ না
তাই মালিকের কাছে হেদায়েতের ভিক্ষা চাইতে হবে, মালিকের কাছে বলতে হবে আল্লাহ আপনি আমার হেদায়েত দান করেন। হেদায়েত আসমান থেকে না আসে। এবং এক নাম্বার, যদি আপনার কল্যাণ আল্লাহ চায়, মনে করেন আপনার কল্যাণ আল্লাহ চাইছে, মানে আপনার ভালোটা আল্লাহ চায়, তখনই বুঝবেন আপনার আল্লাহ ভালো কাজে লাগায় রাখবে। এই যে মাহফিলে বসছে, আল্লাহ আপনাদের কল্যাণ চায়। নাইলে অসংখ্য মানুষ দেখেন রাস্তাতে হুদুদি ঘুরতেছে, গল্প করতেছে, আড্ডা মারতেছে, কিন্তু এখানে আসে না। আপনি আইছেন কেন? আপনার কল্যাণ আল্লাহ চায়, আপনি ভালো কাজ করতেন, আল্লাহ চাইতেছে, এই জন্য আল্লাহ এখানে বসায় রাখছে। যেই লোকটা মসজিদে গণ গণ যায়, বুঝবেন আল্লাহ তারে ভালোবাসে, আল্লাহ চায় বন্ধু আমার কাছে আসুক। এই কথাগুলো একটু ফলো করবেন। বেশি বেশি যখন কোনো মাহফিলে বসবেন না, মসজিদে বারবার যাইবেন, তখন বুঝবেন যে আল্লাহ আমারে ভালোবাসে। ভালোই যদি না বাসতো, তা আল্লাহর ঘরে আমার এত গণ গণ নেয় কেন? মাহফিলে বসছেন, প্রতিটা কথায় কথায় যারা কথাগুলি কানের ভিতরে ঢুকাইতেছেন, এবং আলেম উলামারা যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় দিয়া দেয়। এখানে বসার কারণে নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। এমনকি এই জায়গাটাতে বসা আল্লাহর কুদরতি ক্যামেরায় ভিডিও করা আছে, কিয়ামতের ময়দানে এটাকে নাজাতের একটা ওসিলা করে দিতে পারে। আমার যুবক ভাইয়েরা, এই এলাকার চান্দুরা হিলফুল ফজল প্রবাসী যুব সংগঠনের উদ্যোগী মাহফিল, প্রবাসী ভাইয়েরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, এই মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে, তার একটা অংশ আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য বরাদ্দ রাখছে। এর থেকে ভালো কাজ আর কি হইতে পারে? প্রবাসীদেরকে এর থেকে বেশি ভালো কাজ আর কি হতে পারে? তাই প্রবাসীদের জন্য আমরা দোয়া করব, প্রবাসী ভাইদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে যেন আল্লাহ বরকত বাড়ায়া দেয়। এমন একটা সংগঠন কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করে। এই এলাকাটা যেন আল্লাহ শিরিক মুক্ত রাখে। যেখানে শিরিক হয় সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এটা কি আর থাকবো? কোনো শিরিক বেদাত করতে দেওয়া যাবে না। যেই জায়গাতে শিরিক হয় সেই জায়গাতে আল্লাহর গজব নাজিল হয়। তাই একটা নষ্টর কারণে যদি আপনারা তার প্রতিবাদ না করেন, গজব কিন্তু একজনের উপরে আসবে না। গজব যখন আসে ইমাম সাহেবের উপরে, আপনার গুনার কারণে ইমাম সাহেবের উপরে গজব করবে। তাই এই অপকর্ম দেখলে উচিত হলো সবার প্রতিবাদ করা, কারণ গজব কিন্তু একজনের উপরে আসবে না, গজব আসবে সবার উপরে। তাই উচিত যেখানেই শিরিক হবে, যেখানেই বেদাত হবে, সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আজান হবে, নামাজ হবে, এরপরে আপনারা বয়ান শুনবেন, এরপরে যাবেন। সবার কাছে আমিও দোয়া চাই, অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে যে কথাগুলি বলছি, বললে বলা শুনলে বলা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।